হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি তরকারির রেসিপি। চলুন তাহলে শুরু করি আজকের মূল রেসিপি। এখানে আমি নিয়েছি কচু। এই কচুগুলো আমাদের গ্রামের ভাষায় বলে দস্তারি কচু। কচুগুলোকে আমি ডাঁটার মতো ভালো করে আঁশ ছাড়িয়ে এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এই কচুগুলো ইলিশ মাছ, চিংড়ি মাছ, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে। এগুলি আমাদের গ্রামের কচু হলে আমরা কখনোই এগুলো ভাপ দিই না, এইভাবেই রান্না করি। কিন্তু ঢাকার কচু হলে এগুলোকে কিছুক্ষণ ভাপ দিয়ে নিতে হবে, না হলে গাল ধরতে পারে। আমাদের গ্রামে অনেক রকমই কচুর তরকারি রান্না করা হয়, তার ভিতরে সব থেকে আমার কাছে প্রিয় কচুর তরকারি এটাকে বলি, কারণ এই কচুর তরকারিটা যে কোনো মাছ দিয়ে রান্না করলেই খুব ভালো লাগে আর খেতেও অনেক মজাদার হয়। যেভাবেই রান্না করবেন, হাতে মেখে বা কষিয়ে যেভাবে রান্না করবেন সেভাবেই এই সবজিটি ভালো। কচুগুলোকে ভালো করে ধুয়ে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এবং পাকা ও কাঁচা মরিচ। এরপর দিয়ে দেব আদা ও রসুন বাটা। তারপরে দিয়ে দেব লবণ স্বাদ মতো। তারপর দিচ্ছি আমি হলুদ 1 চামচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ। তারপর দিব মরিচের গুঁড়া 1/2 চামচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব তেল 2 চামচ পরিমাণে। তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো উপকরণ হাতে মেখে নেব, কারণ আজকের তরকারিটা আমি হাতে মেখে রান্না করব। হাতে মাখা তরকারির স্বাদটাই যেন অন্যরকম হয়। আজকে আমি এই কচুর তরকারিটা পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করব, তাই কিছুক্ষণ মেখে এখন আমি এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, কারণ এই কচু তরকারিটায় চুলায় বসানো পরই অনেক পানি বের হয়, তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে চুলায় বসে একটি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেব, আর ঢেকে দেব না, কারণ ঢেকে দিলে পানিটা শুকাতে দেরি হবে এবং তরকারিটারও কালার নষ্ট হয়ে যাবে। তার জন্য আর ঢেকে দেব না, এভাবেই আমি টান জালে পানিটা শুকিয়ে নেব। এখন দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার তরকারিটার কালারটা কতটা সুন্দর এসেছে। এই কচুর তরকারিটা এতটা মজাদার, এতটা সুস্বাদু, না খেলে কেউ বুঝবেনই না। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।